লাস্ট ভিডিওতে ডিএনএফ সিএনএফের এই অঙ্কটা করেছিলাম ট্রুথ টেবিল দিয়ে। এবার এই অঙ্কটাকেই আমি প্রসিডিওর দিয়ে করব বা প্রপার্টি ইউজ করে করব। দেখো কীরমভাবে করি। তো দেখো এই অঙ্কটাকেই আমরা প্রপার্টি ইউজ করে করছি। দেখো এটাকে তাহলে আমি লিখি, একটা আমাদের প্রপার্টি আছে বুলিয়ান অ্যালজেব্রার প্রপার্টি, জেড ইন্টু জেড ড্যাশ ইকুয়ালস টু 1। তাহলে আমি এরকম ইউজ করি এটাকে, এক্স ওয়াই ড্যাশটাকে এটা ইকুয়ালস টু লিখি এক্স ওয়াই ড্যাশ ইন্টু 1 প্লাস এটাকে আমি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি দিয়ে ভাঙি, জেড এক্স প্লাস জেড ওয়াই ড্যাশ। তাহলে এই এক্স ওয়াই ড্যাশ 1টাকে ভেঙে কি লিখব, জেড প্লাস জেড ড্যাশ। আচ্ছা এটাকে এখানে 0 হয় আর জেড প্লাস জেড ড্যাশটা 1 হবে। এটা একটু ভুল লিখে ফেলেছিলাম, এটা প্রথমটা 0 পরেরটা 1 হবে। তাহলে এই 1-এর জায়গায় জেড প্লাস জেড ড্যাশ লিখলাম, প্লাস এই জেড এক্সটাকে ভেঙেও জেড এক্স ইন্টু 1 লিখি, আর জেড ওয়াই ড্যাশটাকে ভেঙে জেড ওয়াই ড্যাশ ইন্টু 1। তার কারণ কি এক্স ইন্টু 1 ইকুয়াল টু এক্স হয়। এগুলো হচ্ছে প্রপার্টিগুলো। তাহলে এটাকে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি দিয়ে আমি ইন্টু করছি, তাহলে এক্স ওয়াই ড্যাশ জেড প্লাস এক্স ওয়াই ড্যাশ জেড ড্যাশ। এটাকেও দেখো যদি ভাঙি জেড এক্স ইন্টু, এখানে দেখো আমি যে কোনো একটা লিখতে পারি, যেহেতু এখানে জেড এক্স আছে ওয়াইটা নেই, তাই এই 1টাকে আমি লিখবো ওয়াই প্লাস ওয়াই ড্যাশ, যাতে আমার 3টে করে এক্সপ্রেশন আসে। পরেরটাতেও দেখো জেড ওয়াই ড্যাশ ইন্টু 1 আছে, ওখানে আবার এক্স নেই, ওই জন্য ওখানে জায়গায় কী লিখবো, জেড ওয়াই ড্যাশ ইন্টু এক্স প্লাস এক্স ড্যাশ। এবার এগুলোকে আমি ভাঙি, তাহলে এক্স ওয়াই ড্যাশ জেড প্লাস এক্স ওয়াই ড্যাশ জেড ড্যাশ। দেখো অলরেডি দেখো আমার, দেখো আগের যে অঙ্কটা করেছিলাম সেখান থেকে আমার যে ভ্যালুটা এসছিল তার সঙ্গে ম্যাচ করিয়ে দেখি। দেখো এক্স ওয়াই ড্যাশ জেড একটা দেখো এসে গেছে, হ্যাঁ, আরও এরকম 3টে টার্ম আমাকে আনতে হবে। দেখি কিভাবে আসে। তাহলে জেড এক্স ইন্টু ওয়াই করলে জেড এক্স ওয়াই, আর এখানে হবে জেড এক্স ওয়াই ড্যাশ। এটাকেও যদি ভাঙি জেড ওয়াই ড্যাশ এক্স, এটাকেও যদি ভাঙি জেড ওয়াই ড্যাশ এক্স ড্যাশ। এবার এখান থেকে দেখতে হবে সবকটাকে আমি এক্স ওয়াই জেড ফর্মে লিখি, তাহলে একটু সুবিধা হবে। কমিউটেটিভ প্রপার্টি ইউজ করি, এই এক্সামগুলো তো কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে, তাহলে একেবারে এই ফর্মটাই লিখি, তাহলে আরও সুবিধা হবে। তাহলে এক্স ওয়াই ড্যাশ জেড প্লাস এক্স ওয়াই ড্যাশ জেড ড্যাশ প্লাস এটাকে উল্টে দিলাম, এক্স ওয়াই জেড আনলাম, জেড এক্স ওয়াইটাকে এক্স ওয়াই জেড, এটাকেও উল্টে দিলাম, জেড এক্স ওয়াই ড্যাশটাকে এক্স ওয়াই ড্যাশ জেড লিখলাম, এইটাকে উল্টে দিলাম এদিকে নিয়ে আসলাম, এক্স ওয়াই ড্যাশ জেড লিখলাম, এটাকেও উল্টে দিলাম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড লিখলাম। এবার দেখব এর মধ্যে কোন কোনগুলো আমার সেম আছে। তা দেখো এখানে কোন কোনগুলো সেম আছে, দেখো এই দুটো টার্ম এখানে সেম আছে। আমাদের ওখানে আইডেম্পোটেন্ট ল আছে এক্স প্লাস এক্স ইকুয়াল টু এক্স, এটা বুলিয়ান অ্যালজেব্রার প্রপার্টি। তাহলে এই দুটোকে অ্যাড করলে শুধু এটাই হবে। আর দেখো কিছু সেম আছে কি না, আর কিছু সেম পাচ্ছি না এখানে। তাহলে এটাকে লিখে দিই আগে এক্স ওয়াই ড্যাশ জেড প্লাস এক্স ওয়াই ড্যাশ জেড ড্যাশ। এই দেখো আরেকটা টার্ম এসছে, এটা তো আছে, এটাও এসছে, এটাও এসছে, এইটা এক্স ওয়াই জেড, এইটাও দেখো এখানে এসছে। এই দুটোকে অ্যাড করে দিই, এই দুটোকে অ্যাড করে দিলে এক্স ওয়াই ড্যাশ জেড, এটাও এখানে আসলো,
আর লাস্টেরটা লিখছি। আচ্ছা এখানে দেখো লাস্টেরটা লিখলে কত আসছে, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড, এটা এখানে মিলেছে, এইটাও এখানে মিলেছে, এটাও এখানে মিলেছে, এটাও এখানে মিলে গেছে। মেলেনি হচ্ছে আমার কোনটা, আচ্ছা এই দুটো আবার কে সেম করতে হবে, এক্স ওয়াই ড্যাশ জেড, এক্স ওয়াই ড্যাশ জেড আরেকটা এরকম আছে। তাহলে এবার এই লাইনে এটাকে আর এটাকে ইউজ করব, এই প্রপার্টিটা, এটাকে ইউজ করলে আবার একটা আসবে। তাহলে এই দুটোকে এক জায়গায় নিয়ে আসলে একটু রিঅ্যারেঞ্জ করব, এটাকে ফার্স্টে লিখলাম এক্স ওয়াই জেড, তারপর এই টার্মটাকে লিখছি এক্স, এই দুটোকে অ্যাড করলে এক্স ওয়াই ড্যাশ জেড, তারপর এখানে এক্স ওয়াই ড্যাশ জেড ড্যাশ, তাহলে এই এটাকে লিখলাম, আর লাস্টে এই টার্মটা লিখে দিলাম। তাহলে দেখো আমরা আগেরটা করলাম ইয়ে দিয়ে, আগেরটা করলাম আমরা ট্রুথ টেবিল দিয়ে, আর এইটাকে আমরা করছি ট্রুথ টেবিল ছাড়া প্রপার্টি ইউজ করে। তবে এটা একটু ডিফিকাল্ট হয়, ট্রুথ টেবিলটা একটু বড় হলেও সহজ হয়, কিন্তু এইটার ম্যানুয়াল মেথড, এটা আরেকটু ভাবতে হবে, প্রপার্টিগুলো অ্যাপ্লাই করতে হবে, বুলিয়ান অ্যালজেব্রার প্রত্যেকটা প্রপার্টি ভালো করে জানতে হবে, প্রত্যেকটা প্রপার্টি না জানলে এইটা করাটা একটু ডিফিকাল্ট হয়। এবার তোমাদের যদি কোনো অপশান না থাকে, যেটা খুশি দিয়ে তোমরা এটা করতে পারো, করতে পারলেই হলো, এরম ব্যাপার। এবার এটাকে সিএনএফটা বার করবো, দেখো দেখো একটা প্রপার্টি আছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এ প্লাস বি ইন্টু সি, এটাকে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এটাকে এর ওপর যদি অ্যাপ্লাই করি, এখানে এ ধরলাম এক্স ওয়াই ড্যাশটাকে, আর বি ধরলাম জেডকে, সি ধরলাম এক্স প্লাস ওয়াই ড্যাশকে। তা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি দিয়ে অ্যাপ্লাই করা যায় এটার ওপর, তাহলে এক্স ওয়াই ড্যাশ প্লাস জেড ইন্টু এক্স ওয়াই ড্যাশ প্লাস এক্স প্লাস ওয়াই ড্যাশ। এবার দেখো এটার ওপর আবার ডিস্ট্রিবিউটিভ যদি করি, এই জিনিসটারই উল্টোটা যদি করি, তাহলে এখানে হবে এক্স প্লাস জেড ইন্টু ওয়াই ড্যাশ প্লাস জেড, আর এখানে যদি আমি এটা অ্যাপ্লাই করি, এই দুটো থেকে যদি এক্সটা কমন নেওয়া যায়, তাহলে ওয়াই ড্যাশ প্লাস ওয়ান প্লাস ওয়াই ড্যাশ, মানে এক্সটাকে এক্স ইন্টু ওয়ান লিখলাম। আবার দেখো একটা প্রপার্টি আছে এ প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান হয়, তাহলে এক্স প্লাস জেড ওয়াই ড্যাশ প্লাস জেড, এখানে হলো এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়াই ড্যাশ, তাহলে হলো এক্স প্লাস জেড ওয়াই ড্যাশ প্লাস জেড এক্স প্লাস ওয়াই ড্যাশ। এবার এখানে আমি করব, একটা প্রপার্টি আছে এ প্লাস এ ড্যাশ ইকুয়ালস টু এ ইন্টু এ ড্যাশ ইকুয়াল টু জিরো। তাহলে এখানে আবার এ প্লাস জিরো ইকুয়াল টু এ, তাহলে আমি প্রত্যেকটা জায়গায় এক্স প্লাস জেডকে এক্স প্লাস জেড প্লাস জিরো লিখলাম, ওয়াই ড্যাশ প্লাস জেড প্লাস জিরো দিলাম,
এক্স প্লাস ওয়াই ড্যাশ প্লাস 0 দিলাম। এখানে দেখো ওয়াই নেই, তাহলে এখানে করব এক্স প্লাস জেড প্লাস ওয়াই ইন্টু ওয়াই ড্যাশ, এই প্রপার্টিটা ইউজ করেছি। এইখানে আমি ইউজ করব ওয়াই ড্যাশ প্লাস জেড প্লাস, এখানে এক্স নেই তাহলে এক্স ডট এক্স ড্যাশ দেবো। যেখানে যেটা থাকবে না সেখানে সেটা আমাকে ইউজ করতে হবে। এখানে এক্স প্লাস ওয়াই ড্যাশ করলাম, জিরোটাকে লিখলাম জেড ইন্টু জেড ড্যাশ। তাহলে এটাকে আমি এবার দুটো পার্টে ডিকম্পোজ করছি। ওই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এই ফার্স্টেরটা অ্যাপ্লাই করলাম। এক্স প্লাস জেডটাকে যদি এ ধরি, এটা বি এটা সি, তাহলে এক্স প্লাস জেড প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড প্লাস ওয়াই ড্যাশ ইন্টু ওয়াই ড্যাশ প্লাস জেড প্লাস এক্স ইন্টু, এটার ওপর আমি এটা অ্যাপ্লাই করছি, এটা ফার্স্টেরটা লিখলাম, ইন্টু ওয়াই ড্যাশ প্লাস জেড প্লাস এক্স ড্যাশ ইন্টু এক্স প্লাস ওয়াই ড্যাশ প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই ড্যাশ প্লাস জেড ড্যাশ। এবার এই যে ইন্টুগুলো আছে, আরেকটা প্রপার্টি আছে আইডেম্পোর্টেন্ট ল, এ ইন্টু এ ইকুয়ালস টু এ। এবার এদের মধ্যে দেখবো কোনটা রিপিট করেছে। দেখো তো কোথায় রিপিট করেছে। এটা তো এক্স আছে আমার, দেখো এখানে কোথাও রিপিট করেছে, এই দুটো দেখো রিপিট করেছে, এ এক্স প্লাস ওয়াই ড্যাশ প্লাস জেড, এক্স প্লাস ওয়াই ড্যাশ প্লাস জেড। তাহলে এই দুটোকে আমি একটা লিখব। এই দুটোকে একটা লিখলাম। আর দেখো কোথাও রিপিট করেছে কিনা, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস জেড, না রিপিট করেনি। এইটাই আরেকবার রিপিট করেছে এখানে, তাহলে এটাকে একবার লিখে দিই, এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ প্লাস জেড। এটা আরেকবার রিপিট করেছে এখানে, এক্স প্লাস ওয়াই ড্যাশ প্লাস জেড, এখানে এক্স প্লাস ওয়াই ড্যাশ প্লাস জেড ড্যাশ। দেখো এইটা আর এটা আবার রিপিট, এই দুটোকে আবার যদি কম্বাইন করে লিখে দিই, দেখো আমার যেটা আগের প্রসিডিওরে আমার সিএনএফ এসছিল সেইটাই দেখো এখানে এসছে। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই দুটোকে কম্বাইন করলে এক্স প্লাস ওয়াই ড্যাশ প্লাস জেড, দেখো আছে এখানে এক্স প্লাস ওয়াই ড্যাশ প্লাস জেড। তারপরে দেখো এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ প্লাস জেড, এখানে দেখো এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ প্লাস জেড। আর লাস্ট এটা দেখো এক্স প্লাস ওয়াই ড্যাশ প্লাস জেড ড্যাশ, এখানেও দেখো এক্স প্লাস ওয়াই ড্যাশ প্লাস জেড ড্যাশ এসছে। তাহলে এটা হয়ে গেল আমার সিএনএফ। তাহলে আমরা যে কোনো একটা প্রসিডিওরে ডিএনএফ বা সিএনএফ করতে পারি, ট্রুথ টেবিল দিয়েও করতে পারি, প্রপার্টি দিয়েও করতে পারি। প্রপার্টি দিয়ে হলে এই যে সাইডে প্রপার্টিগুলো লিখছিলাম, এই প্রপার্টিগুলো দিয়ে করতে হবে। আর যদি ট্রুথ টেবিল দিয়ে করি তাহলে ট্রুথ টেবিলের ফর্মুলা দিয়ে করতে হবে, যেটা যার কাছে সহজ লাগে। দুটোই সহজ প্রসিডিওর, যে কোনো একটাতে করতে পারলেই আমার হয়ে যাবে। তো এই হলো ডিএনএফ সিএনএফ। এর নেক্সট ভিডিওতে আমরা ডিএনএফ বুলিয়ান অ্যালজেব্রার আরও কিছু সাম প্রপার্টি সমেত করাবো।